সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি কুরবানি কি জিনিস? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এই যে আমরা কুরবানি করি, কুরবানি হচ্ছে নবী ইব্রাহিমের সুন্নাত। কুরবানি যে আমরা করি, বিশাল বিশাল পশু ক্রয় করে জবাই করি, এই কুরবানির উদ্দেশ্য কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানায়া দেন। বলো নবী আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, নুসুকি আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এজন্য কুরবানি করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য। কুরবানি করতে হবে মানুষকে দেখানোর জন্য নয়, গোশত খাওয়ানোর জন্য নয়, গোশত খাওয়ার জন্য নয়। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, এই কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের অন্তরে যে তাকওয়া আছে, এই তাকওয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। এজন্য কুরবানি করার পূর্বে আগে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকেই কবুল করেন যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এজন্য কুরবানি করার পরে আগে আল্লাহর ভয় অন্তরে অর্জন করতে হবে, যে এই কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, গায়রুল্লাহর জন্য নয়, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার আপনার রবের জন্য আপনি কুরবানি করুন। তাহলে কুরবানি করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি আশরা সিনিনা ইউযাহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন, 10 বছর জীবন কাটিয়েছেন মদিনায়। এই 10 বছরের প্রত্যেকটা বছর আল্লাহর নবী কুরবানি করেছেন। 10 বছর মদিনায় ছিলেন, এই 10 বছরের প্রত্যেকটা বছর তিনি কুরবানি করেছেন। তাহলে বোঝেন কুরবানি কত গুরুত্বপূর্ণ আমল।